ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ ইয়ার ফেভারিট সঙ্গেশ। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর সামনে আসে দুর্গাপূজা, আর হাতে মাত্র কয়েকটা দিন। তো তোমাদের সবাইয়ের শপিং হয়ে গেছে, এটা তো শিওর আমি জানি। তো কার কি শপিং হয়েছে কিন্তু সেটা কমেন্ট করতে একদম ভুলো না। আগেই আমি বলে দিলাম কমেন্ট করতে। এবার এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে। আপাতত আমি যেগুলো নিয়ে বসেছি সেগুলো হচ্ছে শাড়ি। জামা কাপড়ের অন্য একটা পরে দেখাবো। আপাতত আজকে আমি কি কি শাড়ি কিনেছি বা আমার এবং মায়ের সেটাও দেখাবো। আর তার সাথে কিছু আরেকটা জিনিস সেটা আমি পরে বলছি এবং পরে দেখাচ্ছি। তো প্রথমেই দেখাই প্রিয় গোপাল বিষয় থেকে। প্রতি বছর দুর্গাপূজার শপিং আমরা বেসিক্যালি প্রিয় গোপাল বিষয় থেকেই করি, কারণ ওখানকার কালেকশন আমার ভীষণ ভালো লাগে আর খুব বাজেট ফ্রেন্ডলিও হয়। তো ফার্স্টে দেখাই কোন শাড়িটা আমার হাতে এসছে ফার্স্ট আমি জানি না, যেটা এসছে সেটাই ফার্স্টে দেখাই। তো তোমরা অলরেডি শপিং ব্লগটাতে দেখতেই পেয়ে গেছো আমি কি কি শাড়ি নিয়েছি, তাও আমি ভালো করে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে একটা শাড়ি যেটা আমি নিয়েছিলাম। এটার কালার হচ্ছে তুতে কালার। আর শাড়িটা ভীষণ সফট আর লুকসটাও কিন্তু বেশ স্টাইলিশ অ্যান্ড প্রিমিয়াম। আমি একবার গায়ে ফেলে দেখাচ্ছি তোমাদেরকে। আই থিঙ্ক এই কালারটা আমাকে স্যুট করবে এবং এর সাথে আমি একটা জুয়েলারিও বানাতে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেদিন পরবো সেই দিন। তো এই হচ্ছে শাড়িটা। তো চলো শাড়িটার একটু কাজটা সামনে থেকে তোমাদেরকে দেখাই। শাড়িটার মধ্যে পুরো কাজ আছে এই রকম, আর তার সাথে কিছু কিছু ডিফারেন্ট কালারের মিনাকারি আছে। পাটটাও আছে হচ্ছে ভীষণ সুন্দর একটা, আর সাইডে একদম স্লিং একটা বর্ডারের পাড় আছে যেটা শাড়িটাকে ভীষণ হাইলাইট করছে। তো এইটা হচ্ছে ফুল বডি কাজ এবং এখানে আছে আঁচলের কিছু স্পেশাল কাজ যেটা মারাত্মক সুন্দর দেখতে। এখানটা এই পোর্শনটা পড়বে আঁচলে, পুরোটা এটা এক কালারেরই শাড়ি, তার উপর আছে এরকম প্রিন্টের কাজ। কিন্তু এই শাড়িটার কালারটা অন্য কালারের থেকে খুবই আনকমন দেখতে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, অনেক কালার আমরা পরেছি, এই তুতে তুতে বা একটু অন্যরকম কালারটা আমরা সচরাচর পরি না। তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগলো। তো দুর্গাপুজোয় সব থেকে পছন্দের যদি কোনো শাড়ি হয় তাহলে প্রথমেই আমি এইটা রাখবো, আর এইটার দামটা পরেই বলি। তো চলো, এই শাড়িটা তো খুবই সুন্দর লাগলো। এটা প্রিয় গোপাল বিষয় থেকে আমি নিয়েছি। তো প্রথমে এই শাড়িটা আমার দুর্গাপুজোর প্রিয় গোপাল বিষয় থেকে নেওয়া, এইটা সরে। এবার আসি অন্য একটা শাড়ি। তো চলো দেখা যাক কোন শাড়িটা এবার বেরোয়। দেখো, এইটাও বেরিয়ে পড়েছে আমারই একটা শাড়ি। এই শাড়িটাও কিন্তু অন্যরকম আর খুবই ভালো দেখতে। আর এবারে আমার এই তুতে ব্লুইশ কালারটা এত চোখে এত ভালো লেগে গিয়েছিল কেন জানি না, আমি সব একই কালারের শাড়ি নিয়েছি। তো দাঁড়াও, আগে বলার আগে শাড়িটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়াও, শাড়িটা খুলতে যেন আলাদাই একটা চমক থাকে। যখন ওখানে খুললো না, রীতিমতো 10 জন বউয়ের মহিলা সরি তো তাদের চোখ এই শাড়িটার ওপরে ছিল। মানে একদম সুন্দর শাড়ি। আর এই শাড়িটা খালি উল্টে যাচ্ছে, 1 মিনিট। শাড়িটা আমি এই পার্ট করে দিই তাহলে আর উল্টাবো। তো এই দিকটা হচ্ছে ফুল বডি হচ্ছে এরকম কাজ, তার সাথে হচ্ছে এরকম 3 রকমের কালার যাচ্ছে। এক হচ্ছে একটা সি গ্রিন কালার, একটা গ্রিন কালার, ওকে 4 রকমের, ব্লু, একটা গ্রিন, একটা সি গ্রিন, একটা লাইট ভার্সন। যাই হোক, তার সাথে কম্বিনেশন আছে আমাদের প্রিয় রানী কালার। ব্লু এর সাথে রানী কালার কম্বিনেশনটা দারুণ লাগে জাস্ট। আর তার সাথে আঁচলটাও সুন্দর দেয়া আছে। এই শাড়িটা না রীতিমতো আমার আর মায়ের মধ্যে কম্পিটিশন চলছে। মা বলছে না তুই থাক, এটা আমি পরি, তুই তো একটা এরকম কালারের পরেছি। আমি মাকে বলছি আচ্ছা তুমি পরবে, কিন্তু প্রথমে এটা আমি পরবো। তো চলো এই শাড়িটা একবার গায়ে ফেলে দেখা যাক। তোমরা কিন্তু কমেন্ট করো যে কোন শাড়িটা সব থেকে ভালো হয়েছে। এই শাড়িটার খুব একটা হিজিগিজি কাজ নেই, খুব সিম্পল স্মার্ট একটা কাজ। তো যে কোনো রকম সুন্দর অকেশনে পরা যাবে, শুধু দুর্গাপুজো নয়। আমরা তো শুধু দুর্গাপুজোয় পরবো বলে শাড়ি কিনি না, দুর্গাপুজোর সাথে সাথে অন্যান্য অকেশনেও পরা হয়। তো দাঁড়াও, এর সাথে ব্লাউজ পিস আছে হচ্ছে এরকম একটা, আর এখানে আলাদা এক্সট্রাও কিছু আছে, মেবি এইটা একদম লাস্ট পোর্শনটা। আর এই হচ্ছে পুরো ব্লাউজ পিসটা কিন্তু এই পোর্শনের সাথে কম্বিনেশন করে বা একটা রানী কালারের এক্সট্রা ছিট দিয়ে বানালেও সুন্দর দেখতে লাগবে, অন্যরকম পুরো দেখতে লাগবে শাড়িটা।
বা আমরা অন্যান্য নতুনত্ব সব ব্লাউজের সাথেও এটাকে ক্যারি করতে পারি। তো এই শাড়িটাও আমার মারাত্মক পছন্দ হয়েছে। তোমাদের কীরকম লেগেছে সেইটার জন্য কিন্তু তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব একটা বেশি শাড়ি আমি এবছরে কিনিনি, কারণ খুব একটা শাড়ি আমার পরাও হয় না, তাছাড়া মাও বেশি কেনেনি, কারণ মায়েরও কিছু শাড়ি রয়ে গিয়েছিল, নতুন নতুন মাঝখানে গিয়ে টুকটাক কেনা হয়েছিল। তো সেই ক্ষেত্রে মায়ের কিছু নতুন শাড়ি রয়ে গিয়েছিল, মা আর বললো বেকার আর এখন আর নিয়ে লাভ নেই। তো এই যে দুটো হয়ে গেল। এবার আসি নেক্সট একটা শাড়িতে। এইটা মানিয়েছে। এইটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, দারুণ দেখতে শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। এই দেখো শাড়িটা আমি ভালো করে খুলি, কারণ না খুললে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। এইটা হচ্ছে শাড়িটার আঁচল পোর্শনটা, ভীষণই সুন্দর দেখতে। এই কাজগুলো একবার দেখো, ইয়েলোর কাজ আছে, গ্রিনের কাজ আছে, পিঙ্ক বা রেডিসের একটা কাজ আছে, আর স্কাইয়ের কাজ আছে। ভীষণই সুন্দর দেখতে কাজটা। আর সব থেকে বড় কথা, এর কোয়ালিটিটা ভীষণ সুন্দর, অনেকটা সেই পিওর সিল্কের হয় না। এই শাড়িটা আর আমার যে আগের শাড়িটা তুতেটা দেখালাম, এই দুটো শাড়ি একই নাম, মানে একই জিনিসটা, শুধু কাজ এবং কালার টোটালি ডিফারেন্ট। এটারও পাটটা দারুণ সুন্দর, লালের সাথে একটা কালোর সাথে একটা লাল আর পিঙ্কের কম্বিনেশন আছে। ব্লাউজ হয়তো এই কালারের পরলে ভালো ডেফিনেটলি লাগতো, কিন্তু সব রকম কালারেরই ব্লাউজ যাবে, আর এই কালারের ব্লাউজ পাওয়া রেডিমেড সত্যি মুশকিল। আর এইখানে যেহেতু প্রচুর কালার আছে, তো যে কোনো কালারের শাড়ি ব্লাউজের সাথে পরলে এই শাড়িটা ভালো করবে। ব্ল্যাক কালার তো যে সবার সাথে করে, তো সেই জন্য যে কোনো শাড়ির যে কোনো ব্লাউজের সাথে শাড়িটা ভালো লাগে। এত সুন্দর শাড়িটা লাগছে, মা পুজোয় পরবে, তারপরে আমি তো একবার ডেফিনেটলি পরবো। খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, এই শাড়িগুলো এত হালকা, এত সফট না, দুর্গা পুজোয় বেরোলে একটুকুও কষ্ট হবে না। যদিও আমরা খুব কমই ঠাকুর দেখি, আমরা শুধু ঘুরতেই যাই আর রাস্তার জ্যাম দেখতে যাই। এটা কি শাড়ি বলো তো? এই শাড়িটা যতজনকে দেখিয়েছি সবাইয়ের খুব পছন্দ হয়েছে। আই হোপ তোমাদেরও খুব পছন্দ হবে। এগুলো তো পছন্দ হবে, আর এইটা হচ্ছে খুব পছন্দ হবে। এই শাড়িটা জাস্ট একবার দেখো কি দেখতে, পুরো সেই কেরালা কটন আছে, যেরকম সেই কাঞ্জিভারম কেরালা কটন হয়, কেরালা কটন না, কেরালা সিল্ক, সেই রকম টাইপের এই শাড়িটা দেখতে। সব থেকে ইউনিক হচ্ছে এই শাড়িটার কালারটা। এই শাড়িটা একটা অদ্ভুত কালারে, একটা পার্পেলি স্টোন আসছে, একটা গ্রিনি স্টোন আছে, একটা গোল্ডেন টোন আছে। আর সব থেকে বড় কথা, এই শাড়িটার পাটটা তো অপূর্ব সুন্দর, পাটটার কালারটা পুরো ডিফারেন্ট। এবং এই শাড়িটার আঁচলটা পাড়ের মতোও নয়, বডির কালারের মতোও নয়, পুরো আলাদা, যার জন্য আঁচলটা এক্সট্রা করে হাইলাইট হয়। এইখান পর্যন্ত একরকম পাড়, আর এখান পর্যন্ত, এখান থেকে আবার অন্য রকম পাড় শুরু হচ্ছে। এটাও ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, যেটা আমি এখন তোমাদেরকে গায়ে ফেলে দেখাবো। এটা কিন্তু একটা পার্পেল স্টোন আছে বলে ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এর পার্পেল স্টোনটা, দেখতে পাচ্ছ তো? এটা ডুয়েল টোনের শাড়ি। একটা অনেক সময় শাড়ি ফোনে না কালারটা অতটা বোঝা যায় না, সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলে আমি নিশ্চয়ই দেখাতাম। আচ্ছা, এই শাড়িটা আমি পরে গুছিয়ে রাখবো। এই হলো সমস্ত রকম প্রিয় গোপাল বিষয়ী শাড়ি। এবার আছে অন্য একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে রঙ্গোলি। এই শাড়িটা আমাকে দিয়েছে হচ্ছে কাকু, কাম্মা এন্ড গুড্ডু, সবাইয়ের নামই আমি ইনক্লুড করে দিলাম। তো চলো এই শাড়িটা দেখি। প্রতি বছরই এক একটা এইরকম টাইপের শাড়ি আমাকে গিফট করে ওরা, আর আমার সত্যিই খুব ভালো লাগে। এই শাড়িগুলো এখন খুব চলছে, এগুলোকে জিমিচু শাড়ি বলা হয়, কিন্তু রঙ্গোলিতে অন্য একটা নাম ছিল, কিন্তু সবাই চেনে এগুলোকে জিমিচু শাড়ি বলে। এই শাড়িটা তারা খুলে দেখায়।
এই শাড়িটা ভীষণ সুন্দর, এখানে সুন্দর সুতোর মিনাকারি কাজ আছে এবং তার সাথে আছে হচ্ছে পাড়ে এরম সরু স্টোনের কাজ। এই কাজগুলোকে ভীষণ সুন্দর দেখতে লাগে, এই স্টোনের কাজগুলো ভীষণ গ্লেজ দিচ্ছে। এটা না গোল্ডেন না সিলভার, একটা সুন্দর স্টোনের কাজ। আর ফুল বডিতেও স্টোন আছে, যে স্টোনগুলো মাল্টি কালার রিফ্লেক্ট করছে। যেহেতু এই শাড়িটার বেস কালার হচ্ছে একদম বেবি পিঙ্ক এবং তার উপর মাল্টি কালারের কাজ আছে, তাই জন্য স্টোনগুলো মাল্টি কালারে শাইন করছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে আছে গ্রিন, রেড এবং অরেঞ্জ, তিনটে কালারের মাল্টি কালারের আছে। এর সাথে ব্লাউজ পিসও আছে খুব সুন্দর। এই যে ব্লাউজ পিস ভি কাটিংয়ে আছে ব্লাউজ পিসটা। আমি এখন কিভাবে বানাবো ভাবিনি, তবে ইচ্ছা আছে পুজোর আগেই বানানোর। তো গুড্ডুর ইচ্ছা যে আমি এটা অষ্টমীর দিন পরবো, তো তার জন্য এটা তো ফলস পিকো এবং তার সাথে ব্লাউজ পিসটা বানাতে হবে। মেনলি হচ্ছে ফলস পিকো করতেই হবে, কারণ এইসব শাড়িগুলো তো এর হালকা হয়, তাহলে ফলস পিকো না করলে একটু অসুবিধা হবে। এই হচ্ছে শাড়ির বেসটা, এখানটা একটু এটা হচ্ছে একদম নিচের দিকটা বলে এখানে বেসটা আছে, বাকি তো পুরো শাড়িটার ওপর ভরাট কাজ করা। তো এখান থেকে তোমাদের আমি বেসটা দেখাই। রঙ্গোলিতে তাহলে একটা স্টোরি বলি। এই শাড়িটা আমাকে যখন দেখেছিল আমি অতটা বুঝতে পারিনি, দেখি তো পাশে একটা আন্টিকে এই শাড়িটা দেখাচ্ছিল, এই শাড়ির অন্য একটা কালার পার্পল কালার। তো ওই কালারটা দেখে আমার বেশ ভালো লেগেছে, আমি বললাম ওই শাড়িটা কি সুন্দর, বেশ হাইলাইট করছে, সুন্দর লাগছে। তো এবার ওই আন্টিটার চোখ এসেছিল আবার এই পিঙ্ক কালার শাড়িটার, আর পিঙ্ক কালারটা যখন বার করেছিল আমারও আবার পিঙ্ক কালারটা ভালো লেগে গিয়েছিল। তো পিঙ্ক কালারটা আমি নেবো ভাবছিলাম, আমাকে রীতিমতো জিজ্ঞাসা করছে যে উনি বলছেন যে আপনি কি নেবেন, না হলে উনি ওটা নিয়ে নেবেন। রীতিমতো সেই দিন 6 থেকে 7 জন এই শাড়িটা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছে, মানে আমি যদি একবার না বলি তো সবাই নেবে বলে হাত বাড়িয়ে রেখেছে। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম, আমি আর গুড্ডু কিনতে গিয়েছিলাম তো একটা মনে থাকে যে মা বাবা সবাই পছন্দ হবে কিনা। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এই শাড়িটা ডেফিনেটলি সবার পছন্দ হবে, কারণ এই শাড়িটার ডিমান্ড খুব বেশি। শাড়ি দেখানো কমপ্লিট, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই সবগুলো অন্য একদিন দেখাবো বা অন্য একটা ভিডিওতে আমি দেখাচ্ছি, কারণ এই শাড়ির ভিডিওটা আমি জানি আমি প্রচুর কথা বলেছি, তো অনেক লং হয়ে গেছে। তো এই ভিডিওটা আপাতত এতটাই, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট ভিডিও দেখাবো আমি এটা।